বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এই যে অনন্যা, তুমি কেমন আছো পাপা? বলে দাও সবাইকে। সবাই সবাই ভালো আছো? আচ্ছা, এখন বাজে হচ্ছে আড়াইটা একটু বেশিই বাজে। আমি একটু বাইরে গিয়েছিলাম, অনন্যাকে আজকে রেখে গিয়েছি। অনন্যাকে আজকে নিয়ে যাইনি। ও এতক্ষণ অন্বেষার সাথে খেলছিল। অন্বেষা আজকে স্কুল যায়নি। আজকে তো সকাল থেকে বৃষ্টি, মানে আজকে না, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে এখানে। তো আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে। আমি যখন বের হয়েছিলাম তখনও বৃষ্টি ছিল। তো কাজটা সেরে যখন বাড়ি মানে ফিরছি আর কি, তখন বৃষ্টিটা কমেছে। কিন্তু আকাশে এখনও মেঘ আছে। অনন্যা হচ্ছে এখানে খেলছিল অন্বেষার সাথে। দেখো, এই যে আমি এখনো ড্রেসটাও চেঞ্জ করিনি। এরা দুজনে মিলে খেলছে এইভাবে। কোথায় পুতুল? কোথায়? কোনটা পুতুল? পুতুল এখানে নাই তো, নাই তো, নাই। আর জামা কাপড় সমস্ত ভেজা ঘরের মধ্যে মেলে দিয়ে রেখেছি। আর কিছু অনেক জামা কাপড় ওপরেও মেলা আছে। নেই নেই, এখানে নেই বাবা। তুমি ভাত খাবা। যাওয়ার সময় একদম সময় পাইনি ওকে। সময় পাইনি কি, ও মানে সকালবেলা দুধ খেয়েছে। তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। দুধ খাওয়ানোর পরে স্নান করে দিয়েছি। স্নান করার পরে আমি স্নান টান করে ঠাকুর টুকুর দিয়ে নিয়েছিলাম। তারপরে ওকে আমি ভাত নিয়েছি। ডিমের তরকারি করেছে, তো ডিমের তরকারি ঝাল দেওয়ার আগে আলুটা তুলে রেখেছিল কষানো। সে আলু দিয়ে ভাত মেখেছি। ডিম সেদ্ধ নিয়েছিলাম, আর তার সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা। তো ও কী করেছে, ও শুধু আলুগুলো খেয়েছে আর ডিমটা খেয়েছে, ভাত খায়নি। তো এখন ওকে ভাত খাওয়াবো। তো আর তখন দেরি হয়ে যাচ্ছিল দেখে ও অল্প একটু আলু, কি বল কোথায়? আলু 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 মানে কি অনেকগুলো খেয়েছিল। আলু আর ডিম খেয়ে ওর পেট ভরে গেছে তখন। তারপরে আর ভাত খাওয়ানো হয়নি তখন। এখন ভাত খাওয়াবো। কোথায় দেখি বল, এরম বল। এখানে নাই তো, বল কোথায়? বল কোথায়? কোথায় বল মা? ওর বলটা কোথায় গো? ওর বলটা কোথায়? কোন পাশে বলটা? এই যে বল। হাই ফ্রেন্ডস, তো দেখো আজকে হচ্ছে পরের দিন। কালকে আমি গিয়েছিলাম একটু দরকারি, বাইরে গিয়েছিলাম। এই সপ্তাহটা পুরো একদম মানে দৌড়োদৌড়ি করেই কাটিয়েছি আর কি। কোনোদিন মেয়েকে নিয়ে গেছি তো কোনোদিন নিয়ে যায়নি। যেমন কালকে নিয়ে যায়নি। কালকে আমার 1-2 ঘন্টার মতন কাজ ছিল, তো 1 ঘন্টার মতন কাজ করে আমি চলে আসছি। আমার যেটুকু দরকার ছিল ওটুকু করে আমি চলে আসছি। আর তার আগে তো নিয়ে গিয়েছিলাম ওকে। তো এই সপ্তাহে আমার সেরকম ভিডিও কিছুই বানানো হয়নি। আর বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে প্রচণ্ড। কয়দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা এখনও মেঘলা মেঘলা আছে। সারাদিনই বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। আর রাত্রেবেলা করে তো খুবই বৃষ্টি হচ্ছে। মাঠে জল হয়ে গেছে, পেছনের মাঠে জল হয়ে গেছে আমাদের এখানে। রাস্তাতে এখনও জল ওঠেনি, কিন্তু পেছনের মাঠে জল উঠে গেছে। এখন বাজে 3:10 বাজে এখন। আর এখন দুধ খাচ্ছে। কী হয়েছে বাবা? আর খাবো না? একটু ভাত নিয়ে আসি, একটু ভাত খাও। হ্যাঁ, ভাত নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, নিয়ে আসো ভাত নিয়ে। দুধ খাওয়াটার অভ্যাস এই সময়টাতে। তো এই সময় অল্প হলেও দুধ খাবে। তারপরে ভাত খেলে পরে কোনোদিন অল্প খায়, কোনোদিন খেতে চায় না। বাচ্চা মানুষ তো 3 বেলা ভাত খেতে চায় না। 2 বেলাটাই আমি মোটামুটি খাওয়াই, এই সকালবেলা আর রাত্রিবেলাটা। তবুও তো ঠিক মতন খেতে চায় না। কয়দিন ধরে কী হচ্ছে, শুধু খ্যান করছে, কান্নাকাটি করছে, খেতে চাইছে না। আর পায়ের নিচে ওর যে গোটাটা হয়েছিল ওটা তো এখনও কমেনি। তোমাদেরকে তো দেখিয়েছি, গোটাটা এখনও কমেনি। গোটাটা শুকিয়েছে কিন্তু ওটার ব্যথাটা এখনও আছে। কী হচ্ছে বাবা? বলো আবার। তুমি কি সবাইকে ভয় দেখাচ্ছ নাকি? সবাইকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছ? যেটা বলছিলাম, এই সপ্তাহে কিন্তু আমার সেরকম ভিডিও বানানো হয়নি, পোস্ট করা হয়নি। আসলে সময়ই হয়ে ওঠেনি। কি হতো মনে করো, কয়েকদিন তো বেরই হয়েছি। আর কি বের হয়েছে মনে করো 12টা-1টার সময়। আর ফিরতে 4টা-5টা বেজে গেছে। এরকম 2-3 দিন হয়েছে। তো বাড়িতে ফিরে এসে
মেয়েকে রেখে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে টিউশনে গেছি। ওখান থেকে এসে আর ইচ্ছে করতো না যে ভিডিও বানাই, তার জন্যই ভিডিওটা বানানো হয়নি। আর এনার্জিরও তো একটা ব্যাপার আছে না, একটা বাচ্চাকে সামলে বাইরে সামলে একটা বিজনেস শুরু করেছি যখন, সেটাকে তো আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার কয়েকদিন আগে আমি কিছু নতুন জিনিসপত্র উঠিয়েছি, এবার ভেবেছিলাম ওটার একটা লাইভ করবো, কিন্তু আর ভেবেছিলাম জামাই ষষ্ঠীর আগেই লাইভটা করব। শাড়ি উঠিয়েছি নতুন নতুন, আর বেড কাভার উঠিয়েছি। বেড কাভার তো সেল হয়ে গেছে, কিছু আছে। তো শাড়ি উঠিয়েছি, আরও সায়া উঠিয়েছিলাম, সেগুলো সেল হয়ে গেছে। তো ভেবেছিলাম যে আমি জামাই ষষ্ঠীর আগে একটা লাইভ করব, একটা কি দুটো লাইভ করব, কিন্তু সময়ই হয়ে ওঠেনি এই সপ্তাহে এবং আগের সপ্তাহে সময়ই হয়ে ওঠেনি যে লাইভটা করব। একটা পার্টিকুলার সময় ছাড়া তো আর লাইভ করা যায় না, তার জন্য সময় হয়নি ওই সময়টাতে। আর সন্ধ্যার সময়টা এখন লাইভ করা যাচ্ছে না, শনিবার রবিবার ছাড়া তো হবে না, তো এর জন্য করা হয়নি। আর একটু ব্যস্তও ছিলাম এই সপ্তাহটাতে, দৌড়দৌড়ি করতে হয়েছে, তার জন্যই আর কি ভিডিওটা করা হয়নি। সবথেকে বড় কথা, মেয়েকেও ঠিক মতন সময় দিতে পারছি না। মেয়ের যে একটা সময় দিতে হয়, মেয়ে তো এখনও ছোটো, এখনও তো অত বড় হয়নি, ওকে রেখে রেখে যে বাইরে যেতে হচ্ছে। ও তো মানে কিছুক্ষণ সময় থাকে, কালকে খুব কান্নাকাটি করছিল। আর সবথেকে বড় কথা কি বলো তো, এখন কয়দিন হলো ও খুব ভয় পাচ্ছে আর কি, ভয় ভয় করছে আর কি। মানে এর আগে একবার হয়েছিল, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এর আগে অনন্যার শরীরটা খারাপ হয়েছিল, ও একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া কিছুই করতো না, এমনকি ব্রেস্ট ফিডটাও করতো না। তখন ও এরকম ভয় ভয় করতো, মানে ভয় পেতো আর কি খুব। তো মাঝখানে তো কিছুদিন ঠিক হয়েছিল, আমি তখন অনেকবার ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার দেখানোর পরে যখন ঠিক হয়নি, তখন আমি সেই সময়টাতে আমি কি করেছিলাম, আমি হনুমান চালিসা পাঠ করেছিলাম 11 দিনের সংকল্প নিয়ে, তারপরে 100 বার হনুমান চালিসা পাঠ, এরকম হনুমান চালিসা পাঠ করে তারপরে ওই জলটা ওকে আমি খাইয়েছিলাম। এবং তোমাদেরকে বলছি, আমি এটা রেজাল্ট পেয়েছি হনুমান চালিসা পাঠ করে, আমি কিন্তু তার পজিটিভ রেজাল্টটা পেয়েছি সঙ্গে সঙ্গেই। কারণ ওই সময় অনন্যা যে অসুস্থ হয়েছিল না, অনন্যা অসুস্থ হওয়ার পরে ও কিন্তু খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। সেই সময় জলটা পর্যন্ত খেত না, ব্রেস্ট ফিড পর্যন্ত করতো না। আমি কয়েকবার ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো কোনো অসুখ ধরতে পারছে না যে কী হয়েছে, কী সমস্যা হচ্ছে, অথচ খাচ্ছে না। ওকে ভিটামিন খাওয়াচ্ছিলাম সেই সময়, তবুও খাচ্ছিল না। তারপরে তো আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম। দিশাহারা হয়ে মেয়ের চেহারা সেই সময় প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো, আর সমানে ভয় ভয় করতো। তো তখন আমি এই হনুমান চালিসা পাঠটা শুরু করি। তার আগেও করেছিলাম, কিন্তু তখন আমি ওর জন্যই করেছিলাম, অনন্যার জন্য 11 দিনের সংকল্প নিয়ে। আর তারপরে এখন তো আমি মাঝে মাঝে মানে প্রায় প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করে ওই জলটাকে খাইয়ে দিই। আবার কয়েকদিন হলো, রিসেন্টলি 2-3 দিন হলো যে ওর কি হয়েছে, ও আবার ভয় ভয় করছে। কালকে তো আমি টিউশনস গিয়েছিলাম, এসে দেখে ও ঘুমিয়ে পড়েছে। কালকে সারাদিন ঘুমায়নি, তো এসে দেখে ও ঘুমিয়ে পড়েছে। তো মা বলছে যে আমি আসার কিছুক্ষণ আগে মুহূর্ত আর কি কান্নাকাটি করছিল আর ভয় ভয় করছিল, দাদুর পাশে গিয়ে শুয়েছিল আর ভয় ভয় করছিল আর কি। তার জন্যই ভয় ভয় করতে করতেই ঘুমিয়ে পড়েছিল। আর কয়েকদিন ধরে রাত্রেবেলাতেও ভয় পাচ্ছে, মানে আমাকে ধরে একদম আটো সাটো হয়ে শুয়ে থাকে আমার সাথে। আগে কিন্তু সেটা হতো না, তো ভয়টা আবার পাচ্ছে। আগে যেটা হয়েছিল এখন আবার সেটা হচ্ছে। এখন এটা কিসের থেকে হচ্ছে জানি না। আমি তো আবার হনুমান চালিসা পাঠ করছি, আবার কি আমি আগের থেকেই করছি। তো এইসব হলে না আমার একটু ভয় লাগে, মেয়েটা কেন ভয় পাচ্ছে, কেন ভয় ভয় করছে। মানে ওর কিছু হলে আমি খুব অস্থির হয়ে পড়ি। মেন কথা হচ্ছে এটা, মানে ওর যেমন কেউ নেই পৃথিবীতে আমি ছাড়া, এবং আমারও কিন্তু ও ছাড়া কেউ নেই। মানে ওকে ছাড়া আমি ভাবতে পারি না আমার জীবনটা। ওর কিছু হলে পরে আমি একদম দিশেহারা হয়ে পড়ি। আমি আমার বাড়ির লোককে মানে বারবার বলছি যে এরকম কেন হচ্ছে। তো এমনি তো শারীরিক কোনো সমস্যা নেই এখনও পর্যন্ত, শুধু ভয়টাই পাচ্ছে। আর পায়ের মধ্যে যে গোটাটা হয়েছিল ওটা কমেছে, মানে কি ওটা একটু শুকিয়েছে, ব্যথাটা এখনও কমেনি, ব্যথাটা আছে এখনও। তো ওষুধটা এখনও কন্টিনিউ চলছে।